সাহেব, সুমননগর পুলিশ স্টেশন এখান থেকে 4 পা দূরে আছে। আমি এরপর আর যাব না সাহেব। ঠিক আছে। এই নাও মিটার। ওকে। শুনুন সাহেব, সাহেব আপনি যখন থেকে ট্যাক্সিতে উঠেছেন তখন থেকে ভাবছিলাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? সাহেব, এত গরমে আপনি এসব কি পরে আছেন? এই ওভারকোট, এই হ্যাট, এই চশমা, আপনি কোনো ফিল্মের শুটিং থেকে আসছেন নাকি স্যার? তুমি তোমার নিজের কাজে মন দাও। সাহেব, সাহেব আপনার এই হাত। হাত? আমার হাতে কি? সাহেব, আপনার হাতের এপার ওপার দেখতে পাচ্ছি সাহেব। তুমি তোমার নিজের কাজে মন দাও। সাহেব, সাহেব আপনার হাত তো ফুটো, আর হাতের এপার ওপার দেখতে পাচ্ছি সাহেব। তুই এমনিতে শুনবি না, তুই অনেক কিছু দেখে ফেলেছিস। এ কি সাহেব? এবার তোর টাইম শেষ। না না, মরে গেছে, কিন্তু যেতে যেতে একটা ভালো কাজ করে গেছে, যে আমায় পুলিশ স্টেশন পর্যন্ত ছেড়ে গেছে। এখন আমার এই পোশাকের প্রয়োজন নেই। স্যার, এখানেও মোমবাতি নেই। এই পাওয়ার কাট রোজই শুরু হয়েছে। ইন্সপেক্টর সেমার ঘরে গিয়ে দেখো তো, ভিতরে গিয়ে দেখো কোনো মোমবাতি আছে কিনা। না স্যার, মোমবাতি তো ভেতরেও নেই। আই এম অ্যাফ্রেড যতক্ষণ লাইট না আসে স্যার, আমাদের এই টর্চ দিয়ে কাজ চালাতে হবে। স্যার, টর্চ পেয়ে গেছি। ভালো, টর্চও পাওয়া গেছে। স্যার, আপনি ওই শব্দটা শুনলেন? এমন মনে হলো কেউ দরজা খুলে আবার বন্ধ করলো। এমন মনে হলো কেউ ভেতরে এলো। হ্যাঁ, আওয়াজ তো শুনলাম, কিন্তু কেউ ভেতরে কি করে আসবে? আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি। হয়তো হাওয়াতে দরজা বন্ধ হয়ে গেছে। স্যার, হাওয়াতে কি করে দরজা বন্ধ হবে? এই ফাইলটা আমার কোনো কাজের নয়, পরে ওগুলো দেখছি। স্যার, মন দিয়ে শুনুন। এমন মনে হচ্ছে যেন কারোর পায়ের শব্দ। এখানে লুকিয়ে রেখে দিয়েছে। শেষ পর্যন্ত আমি পেয়েই গেলাম। আমি তো কিছুই শুনতে পাইনি। এনিওয়ে, একটা কাজ করা যাক, আমরা অন্য ঘরে গিয়ে ওয়্যারলেস থেকে কন্ট্রোল রুমে ফোন করে দেখি কারেন্ট কখন আসবে। চলো চলো, যাওয়া যাক। না স্যার, আমি যাব না। আমার তো এখানে কোনো গন্ডগোল মনে হচ্ছে। আমি এখানেই থাকবো স্যার। ঠিক আছে, তোমার ইচ্ছা। আমি একটু পরেই আসছি। এটাই আমার কেসের ফাইল। এটা বাটলাভির, এটা আরেকজনের। এটা হলো সুরেন্দার আর রোশনির ফাইল। এটাই আমার কেসের ফাইল। আরে, এই আলমারিটা কি করে খুললো? কে কে ওখানে? সীমা,
সীমা, সীমা কি হলো? স্যার কেউ এখানে ছিল, স্যার কেউ এখানে ছিল। আমি ওকে দেখতে পাইনি স্যার। স্যার কিন্তু কেউ আমাকে ধাক্কা মেরে বেরোলো স্যার। এই দেখুন, এই দেখুন স্যার, এই চেয়ারটা উল্টে পড়ে আছে স্যার। হোয়াট ননসেন্স সীমা, আমরা তো কাউকে পালিয়ে যেতে দেখিনি। কিন্তু স্যার এই চেয়ারটা আপনি আপনি কি করে উল্টে যেতে পারে স্যার? এই চেয়ারটা নিজে থেকে উল্টে যায়নি, অন্ধকারে হয়তো তুমি এতে ধাক্কা খেয়েছো তাই উল্টে গেছে। না স্যার, এরকম নয় স্যার, আমি সত্যি বলছি, কেউ এখানে ছিল স্যার। স্যার স্যার স্যার, কি হয়েছে? একটা লাশ পাওয়া গেছে স্যার। লাশ পাওয়া গেছে কোথায়? এখানে পুলিশ স্টেশনের বাইরে 50 ফুট দূরে। স্যার হুম, লোকটাকে দেখে এরকম মনে হচ্ছে যেন কেউ একে নৃশংসভাবে খুন করেছে। হুম। এটা দেখো। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই খুনটা চুরির উদ্দেশ্যে হয়নি। এখন আমাদের এটা জানতে হবে যে খুনটা কে করেছে এবং কেন। স্যার হ্যাঁ, দেখুন, ওখানে কিছু কাপড় পাওয়া গেছে। মনে হচ্ছে এই ছুরি দিয়ে ওকে খুন করা হয়েছে। এ দেখো, এটা তো খুনির পোশাক মনে হচ্ছে। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি? খুনি একে খুন করার পর পোশাক কেন খুলে ফেলল? আর স্যার এই ব্যান্ডেজ, এই দেখুন, এই ব্যান্ডেজগুলো কি কাজে লাগতে পারে স্যার? স্যার হুম, এই দেখুন পায়ের ছাপ। এই চিহ্ন তো রাস্তার উপর অনেক দূর গেছে। স্যার হুম, এই চিহ্ন তো পুলিশ স্টেশনের দিকে গেছে। পায়ের ছাপ পুলিশ স্টেশনের ভিতর পর্যন্ত? এই চিহ্ন তো আলমারি পর্যন্ত গেছে। স্যার এই দেখুন স্যার, রক্তের দাগ তো আলমারি তো লেগে আছে। তার মানে খুনি এখানে এসেছিল, কিন্তু আমরা তো সবসময় এখানেই ছিলাম। কিন্তু ও কখন এলো আর কখন গেল? স্যার আমি আপনাকে বলেছিলাম না স্যার, এখানে কেউ ছিল। আমি নিজে কারো পায়ের শব্দ শুনেছিলাম স্যার, আর ওই সময় আলমারিটাও খোলা ছিল। হতে পারে স্যার যে এই পায়ের চিহ্ন, এই পায়ের ছাপ ওই সময় অন্ধকারের জন্য হয়তো আমরা দেখতে পাইনি। খুনি যেই হোক না আর যেভাবেই ভিতরে আসুক, প্রশ্ন এটাই যে ওই আলমারিতে ওর কি প্রয়োজন ছিল? এই আলমারিতে শুধু পুরনো কেসের ফাইল আছে, সেই অপরাধীদের ফাইল আছে যাদের সাজা হয়ে গেছে, সেই সাক্ষীদের নাম আর ঠিকানা আছে যাদের সাক্ষ্যতে ওদের সাজা হয়েছে। তার মানে এর মানেটা তো পরিষ্কার, ও যে কেউই হোক, ও আলমারি থেকে ফাইল চুরি করতে এসেছিল। কি ভেঙে ফেললে? একটা কাজও ঠিক করে করতে পারো না? না, আমি ভাঙিনি। আমাকে কেউ ধাক্কা দিয়ে এই ট্রেটা ফেলেছে। ধাক্কা দিয়ে? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এখানে কে আছে যে তোমায় ধাক্কা দেবে? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। নিজের ভুলগুলো ঢাকতে এরকম গল্প বানিও না। আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাপড় নিয়ে এসো আর এগুলো পরিষ্কার করো। আগে হে ভগবান, সত্যি বলছি, অজুহাত দেওয়া তো এই চাকরদের কাছেই শিখতে হয়। আরে যাও তাড়াতাড়ি। হ্যাঁ,
পর্দা কি বন্ধ করলো? কে 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 এখানে? কে? রোশনি, কে তুমি? আমি? চিনতে পারোনি আমায়? আজ থেকে 5 বছর আগে তুমি আমায় খুব ভালো করে চিনতে পেরেছিলে। 5 বছর আগে? কে তুমি? সামনে আসছো না কেন? আমায় দেখতে পাচ্ছ না? দেখো, আমি চেয়ারে বসে আছি। কে 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 তুমি? দাঁড়া। তারা? হ্যাঁ, সেই দাঁড়া। মনে আছে? আজ থেকে 5 বছর আগে শনাক্ত করার প্যারেডে তুমি আমাকে ঠিকঠাক চিনেছিলে। তোমার জন্য আমার জীবনের 5টা বছর পাগলা গারদে কেটেছিল, পাগলের মতো। আমি সেই দিনই ভেবেছিলাম, যেদিন আমি ছাড়া পাবো সেদিন তোর উপরে বদলা নিশ্চয়ই নেব। ছাড়বো না আমি। ভেবেছোটা কি? আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আমার সামনে? বেরো না, আমায় বেরো না, দাঁড়া। কাছে আসবে না? হ্যাঁ? বেরো না আমাকে। এক্সকিউজ মি স্যার। হ্যালো, সুমননগর পুলিশ স্টেশন। কি? কোথায়? আমরা পৌঁছেছি। স্যার, বুঝতে পারছি না যে ওই কাজের লোকের কথা বিশ্বাস করব তো কি করে করব। কিন্তু ও এমন কিছু কথা বলেছে যে, যেমনটা কাল রাতে পুলিশ স্টেশনে আমার সাথে ঘটেছিল। কেউ আমাকে ধাক্কা মেরে পালিয়ে যায়, কিন্তু দেখা যায় না। কিন্তু স্যার, আমার তো শুধু ধাক্কা লেগেছিল, এখানে তো খুন হয়ে গেল। ব্যাস, শুধুমাত্র এই কথাটাই বিশ্বাস করা যায় যে খুন হয়েছে আর লাশ আমাদের সামনে পড়ে আছে। বাকি সব বাজে কথা, যে কোনো জিনিস দেখাই যায় না। এই এই ফ্লাওয়ার পট দিয়ে মহিলাটিকে খুন করা হয়েছে। কোনো জিনিস চুরিও তো হয়নি। এই মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে যেন কোথাও একে আমি দেখেছি, কিন্তু কোথায়? হ্যাঁ, মনে পড়েছে। দাঁড়ার কেসে এই মহিলা সাক্ষী দিয়েছিলেন। দাঁড়ার কেস? হ্যাঁ সীমা, 5 বছর আগেকার কথা। দাঁড়া নামের একজন পাগল খুনির কেস আমার হাতে ছিল। শনাক্তকরণ প্যারেডে এই মহিলা ওকে শনাক্ত করেছিলেন। এই হচ্ছে দাঁড়ার কেসের ফাইল। আর এ কি? এতে তো রক্তের দাগ রয়েছে। এই ফাইলের কিছু পাতাও উধাও। হ্যাঁ, সেই পাতাটাই, যে পাতায় সাক্ষীদের নাম আর ঠিকানা লেখা ছিল। এবার বুঝতে পেরেছি, যে লোকটা কাল রাতে ট্যাক্সি ড্রাইভারকে খুন করেছিল, খুন করার পরও পুলিশ স্টেশনে এসে এই ফাইল থেকে ওই পেজটা চুরি করে পালিয়ে যায়। তার মানে তো এটা দাঁড়ালো স্যার, যে ও এই ফাইল থেকে পাতাটা চুরি করে, রশনির বাড়িতে যায় আর ওখানে ওকে খুন করে। হ্যাঁ, ওই লোকটা হয়তো দাঁড়া নিজেই, নয়তো ওর কোনো বন্ধু যে ওর বদলা নিতে চায়। এই দাঁড়াটা কে স্যার? একটা পাগল খুনি, যে রাতে কোনো নির্জন জায়গায় একলা লুকিয়ে নিজের শিকারকে মারত। কোনো এক রাতে রোশনি আর সুরেন্দর ওকে একজনকে খুন করতে দেখে।
রোশনি আর সুরেন্দারের বর্ণনা অনুযায়ী আমরা একটা ছবি আঁকাই আর কয়েকজনকে ধরে এই পুলিশ স্টেশনে নিয়ে আসি। ওই খুনির আইডেন্টিফিকেশনের জন্য রোশনি আর সুরেন্দারকে এখানে ডেকে পাঠাই। সীমা, আমার এখনো মনে আছে এখানে এই করিডোরে ওই আইডেন্টিফিকেশন হয়েছিল আর রোশনি এখানেই দাঁড়াকে শনাক্ত করেছিল। এসো, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এসো না, এসো। এদের মধ্যেই কেউ একজন হবে। ভালো করে দেখো আর বলো কে সে। আচ্ছা, এ নয়, এ কি? এ নয়, তাহলে এ? ভালো করে দেখো আর ঠিকভাবে চেনার চেষ্টা করো। এ কি? নয়, এ? এ নাকি? দাঁড়া, তাহলে তুই সেই উন্মাদ খুনি। আজ তুই বাঁচতে পারবি না, হয় তোর ফাঁসি হবে নয়তো যাবজ্জীবন জেল। তুমি কি মনে করো এই ইন্সপেক্টর তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে? আরে এ তো নিজেই আমার হাতে মারা পড়বে। তার আগেই আমি তোমাদের প্রাণ নিয়ে নেব। ছাড়বো না আমি, না। বেশি দিন লাগবে না আমার ওখান থেকে ছাড়া পেতে। দিন গোনো, আমি শিগগিরই ফিরে আসবো। তোমাদের কিচ্ছু হবে না, ও কিচ্ছু করতে পারবে না তোমাদের। দেখো, দাঁড়া, আমি বলছি তুই এদের একটা আঁচড়ও কাটতে পারবি না। চলো, নিয়ে যাও একে, চলো। তার মানে দাঁড়ার ফাঁসি হয়ে গেছে? না, কোর্টে এটাই প্রমাণ হলো যে ও পাগল, তাই ও ফাঁসি থেকে বেঁচে গেল। ওকে নাগপুরের আসামিদের পাগলাগারদে রাখা হয়েছিল, এখনো ওখানেই থাকার কথা। কিন্তু কিন্তু এখন আবার এসব। এক মিনিট, হ্যালো, গভর্নমেন্ট মেন্টাল অ্যাসাইলাম নাগপুর। হ্যাঁ, আমি মুম্বাইয়ের সুমাননগর পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর কৈলাস বলছি। আগে 5 বছর আগে দারা নামের একজন অপরাধীকে আপনাদের অ্যাসাইলামে রাখা হয়েছিল, ওর ব্যাপারেই কিছু জানতে চাই। কি? কবে? ও মাই গড! স্যার, কি বলেন উনি? গত 4 দিন ধরে ও পাগলাগারদ থেকে উধাও। নাগপুর পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। স্যার, দাঁড়া তো একজন সাক্ষীর রশনির খুন করে ওকে তো শেষ করে দিয়েছে। এবার দ্বিতীয় সাক্ষীর পালা, সুরেন ত্রিবেদী। ছুরিটাকে একটু দূরে রাখুন। আমাকে বিশ্বাস করুন, সুরিন্দার এখানে থাকে না। ও কোথায় থাকে বল, কিন্তু সত্যি কথা বল। ও ও আদর্শের ঘরে কোথাও থাকে। ওর ঠিকানা আমি জানি না। ঠিক আছে, একটা লোককে এত বড় একটা জায়গায় খুঁজতে আমায় অন্য লোকেদের জিজ্ঞেস করতে হবে। পড়বে তার জন্য আমার পোশাকের দরকার হবে। হবে। ওই চাদর আমায় দিয়ে দে, চাদর দিয়ে দে। দিচ্ছি। এই যে, নিয়ে আয়। আমাকে মারবেন না, আমাকে মারবেন না প্লিজ। স্যার, পুরো 1 ঘন্টা হয়ে গেছে। আপনি কি একদম নিশ্চিত যে দাঁড়া এখানে আসবেই? দাঁড়া এখানে অবশ্যই আসবে। এখন ও তোমার বাড়িটা খুঁজছে। সুরেন, ওকে প্রথমে ভেতরে আসতে দেবে, বুঝলে? সুরেন, মনে রাখবে ওকে প্রথমে ভেতরে আসতে দেবে। হ্যাঁ। ভয় পেও না, ও যখনই ভেতরে আসবে আমরা ওকে গ্রেফতার করব। যাও। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই।
বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কে তুমি? তাহলে শেষ ম্যাচ তোকে আমি খুঁজেই পেলাম। হ্যাঁ, না না না, এটা হতে পারে না। তুই কি ভেবেছিলি বাড়ি পাল্টালেই আমি তোকে খুঁজে পাবো না? হ্যাঁ, এবার না, দেখ না। কি অবস্থা করি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দাঁড়াও দাঁড়াও বলছি, না হলে গুলি করে দেবো। আমি তো দাঁড়া নই। তুমি আমাদের বোকা বানাতে পারবে না। চলো, নিজের মুখটা দেখাও। কাম অন, নিজের মুখটা দেখাও। মুখটা ঘোরাও দাঁড়া, তোমার মুখটা আমাদের দেখাও। মুখ দেখতে চাও? এই দেখো আমার মুখ। দেখতে পাচ্ছ আমায়? শরীর কোথায়? দাঁড়া, কোথায় গেল? দাঁড়া, না না, সুরেন্দর, সুরেন্দর, দাঁড়া, সরে যাও। দাঁড়া, না দাঁড়া। সরে যাও। দাঁড়া দাঁড়া। স্যার, হ্যাঁ, ও তো মারা গেছে। দাঁড়া, ওকে মেরে ফেললো, তাও আমাদের চোখের সামনে। আমরা কিচ্ছু করতে পারলাম না। দাঁড়া দাঁড়া। কোথায় গেল? দাঁড়া, কোথায় খুঁজবো তোকে? নরম পা, একটু সাবধানে রেখো। নিজেকে বাঁচিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, এসো। এখানেই কোথাও আছে। দাঁড়া। আমি এখানে। সীমা, তুই অনেক। দাঁড়া দাঁড়া, এবার তুই আর বাঁচতে পারবি না। দাঁড়া বলছি, দাঁড়া, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। কখনো কখনো অন্ধ লোকও গুলি সঠিক নিশানায় চালিয়ে দেয়। আমাকে মেরে দিয়েছে ও। কপাল ভালো ছিল যে গুলি হাতেই লেগেছে, নইলে তো দাঁড়া, আজই তোর ছুটি হয়ে যেত বাবা। এই ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে ফেলি। এরপর ওই ইন্সপেক্টর বেটাকে মজা দেখাচ্ছি। মনে করে কি বেটা নিজেকে? আমায় দেখা যাচ্ছে, আমায় দেখা যাচ্ছে। আমার শক্তি উধাও হয়ে গেছে। আমায় আবার শক্তি নিতে হবে। তার মানে আমাকে আবার নতুন করে সেই পুতুলের মেশিনে যেতে হবে, তবেই আমি অদৃশ্য হয়ে যেতে পারবো। লাশের পাশে পাওয়া এইসব জিনিস থেকেই আমরা বুঝতে পারবো যে তারা কেমন করে অদৃশ্য হয়। দেখুন এই কোটটা দেখুন, এটা হয়তো দাঁড়ারই কোট।
এতে কোনো টেলারের লেবেল নেই, আর না আছে কোনো কোনো লন্ড্রির ট্যাগ। এটা কি? মনে হচ্ছে এখানে কিছু আছে। এই এই পকেটে গর্ত আছে, দেখি দেখি কি পাওয়া যায়। আরে এখানে কিছু আছে। একটা বিল 12,000 টাকার। স্যার, এখানে যে কিনেছিল তার নাম ও ঠিকানাও দেওয়া আছে। হ্যাঁ, ডক্টর শ্রীকান্ত শতান, 12 এডিন ভিলা, হিলস পার্ক। ডক্টর শ্রীকান্ত, ডক্টর শ্রীকান্ত, ডক্টর শ্রীকান্ত, ডক্টর শ্রীকান্ত। স্যার, প্রতিবেশীরা বলছেন যে ওনারা গত 2 দিন ধরে ডক্টর শ্রীকান্তকে দেখেননি। এই দেখো, খবরের কাগজ 2 দিন ধরে এখানেই পড়ে আছে, দুধের প্যাকেট, চিঠি এখানেই পড়ে আছে, কিন্তু প্রতিবেশীরা ওর খোঁজ কেন নেয়নি? কারণ ওনারা বলছেন যে ওনার জন্য এটা কিছু নতুন নয়। ডক্টর শ্রীকান্ত একজন সায়েন্টিস্ট আর নিজেকে ঘরে বন্দি রেখে নতুন কিছু আবিষ্কার করেন। আবিষ্কার হতে পারে, দ্বারা অদৃশ্য হবার শক্তি এখান থেকেই পেয়েছে। আমাদের ভেতরে গিয়ে দেখা উচিত। দরজা ভিতর থেকে বন্ধ। স্যার, পেছন দিক দিয়ে কোনো রাস্তা হতে পারে, ট্রাই করা যাক। হ্যাঁ, যদি রাস্তা না থাকে তাহলে দরজা ভাঙতে হবে। ডক্টর শ্রীকান্ত, ডক্টর। ও মাই গড, এসব এসব কি? স্যার, ও মাই গড, কি হয়েছে? বসুন বসুন। জল, যাও জল নিয়ে এসো। হ্যাঁ স্যার। ডক্টর শ্রীকান্ত, আপনি ঠিক আছেন তো? স্যার, থ্যাংক গড আপনারা এখানে পৌঁছে গেছে, না হলে আমি তো বাজার আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ডক্টর শ্রীকান্ত, আপনার এই অবস্থা কি করলো? নিশ্চয়ই কোনো পাগল ছিল, না জানি কোথা থেকে আমার ঘরে ঢুকে আমার এই অবস্থা করেছে। পাগল? আচ্ছা, এই পাগলটা কি? এই এই সেই শয়তান, এই তার মানে তো এটা দাঁড়ালো স্যার, যখন লোকটা এখানে এসেছিল তখন ওকে দেখা যাচ্ছিল। তাহলে ও হঠাৎ অদৃশ্য হলো কি করে? বলতে চাইছি, আপনি তো সায়েন্টিস্ট, আপনি নিশ্চয়ই কিছু বলতে পারবেন। আমারই ভুল ছিল, মাই স্টুপিডিটি, মাই স্টুপিডিটি। আপনার ভুলে ডক্টর শ্রীকান্ত? হ্যাঁ তার মানে ওর অদৃশ্য হতে আপনি ওকে সাহায্য করেছিলেন? হ্যাঁ, বলতে পারেন সেটা, ইউ ক্যান সে দ্যাট। কিন্তু কেন? ওয়াই? হ্যাঁ হ্যাঁ, আর এগুলি কি ডক্টর শ্রীকান্ত? হোয়াট ইজ দিস? কেন কেন? হোয়াট ইজ দিস? আমার সারা জীবনের উপার্জন। আমি আর আমার সায়েন্টিস্ট বন্ধু 20 বছর ধরে এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে চলেছি। এই এক্সপেরিমেন্টের সাহায্যে, এই মেশিনের সাহায্যে আমি মানুষকে উধাও করে দিতে পারি, ইনভিজিবল করে দিতে পারি। মানুষকে অদৃশ্য করে দেন? হ্যাঁ। এটা কি করে হতে পারে স্যার? এটা তো ইম্পসিবল, এটা তো অসম্ভব। আমরা তাই অসম্ভব? আমেরিকান আর ইউরোপিয়ান সায়েন্টিস্টরা করলে সেটা সম্ভব হয়ে যেত, ইন্ডিয়ান সায়েন্টিস্ট বলছে তাই এটা অসম্ভব। যাই হোক, আমাদের এক্সপেরিমেন্ট পুরোপুরি পারফেক্ট এখনো হয়নি, তবুও আমি কিছু টেস্ট করেছিলাম। আমি এই স্ট্যাচুটাকে আমি মেশিনের ভিতরে রাখি, আর আর এই মেশিনে যা খামতি ছিল আমি পূরণ করেছি।
এখন শুধু টেস্ট করা বাকি। দেখা যাক মূর্তি গায়েব হয় কিনা। ভগবান, ভগবান, আমার সারা জীবনের পরিশ্রম যেন সফল হয়, সফল হয়। আমি সফল হয়েছি, মূর্তি গায়েব হয়ে গেছে। আমি সফল হয়েছি, আমার এত বছরের তপস্যা সার্থক হয়েছে। ও গড, আমি সফল হয়েছি, মূর্তি অদৃশ্য হয়ে গেছে। থ্যাংক গড, আমি সফল হয়ে গেছি। তোমার এই সাফল্য দেখে সব থেকে বেশি আনন্দ আমার হচ্ছে। হ্যাঁ, কে তুমি? এখানে কেন? কোথা থেকে এলে? কোথা থেকে এলে? জানলা দিয়ে এসেছি পোশাক বদল করবার জন্য, যাতে পুলিশের হাত থেকে বাঁচতে পারি। কিন্তু এখানে তো তুমি এমন বন্দোবস্ত করে রেখেছো যে বাহ, কেউ আমায় দেখতেই পাবে না। দাঁড়াও, আমি তোমাকে এরকম করতে দেব না। এই, এবার তো করতে দিবি। আর শুধু এটাই নয়, এই মেশিনের সুইচটা তুই টিপবি। দেখো, এই মেশিন এখনো পুরোপুরি তৈরি হয়নি। এটা কিছুক্ষণের জন্য তোমাকে অদৃশ্য করে রাখতে পারে। কতক্ষণের জন্য? 24 ঘন্টা, না খুব বেশি হলে 48 ঘন্টা। আমার জন্য এটুকুই যথেষ্ট। আর যখন আমায় দেখতে পাওয়া যাবে, তো দ্বিতীয়বার এসে এই মেশিনে দাঁড়িয়ে পড়বো। হ্যাঁ, না 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 না, চালাই এক্ষুনি। না তাহলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। বিনা করবি না, তাহলে বেশি ভেঙে ফেলবো। না না না, প্লিজ এরকম করবেন না। এটা আমার সারা জীবনের পরিশ্রম, প্লিজ এটাকে ভাঙবেন না। তাহলে তুই সুইচটা টেপ। হ্যাঁ, সুইচটা টেপ। হ্যাঁ টেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ ভাঙবেন না। ও গড, ও গড। এই, সুইচটা টেপ, সুইচটা টেপ। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। হ্যাঁ। এখন আমায় কেউ দেখতে পাবে না। আমি হাওয়া হয়ে গেছি। এখন আমায় বদলা নিতে কেউ আটকাতে পারবে না। চল ওঠ, চল ওঠ, চল চল। তারপর ওই শয়তান আমাকে ভয়ঙ্কর ভাবে মারে, মুখের ভিতর কাপড় গুজে দেয়, হাত বেঁধে দেয়, আর যেতে যেতে আমার অনেক জামা কাপড় সাথে নিয়ে যায়। দাঁড়াকে দেখাই যায় না, তার মানে এটা হলো যে আমরা ওকে কখনো ধরতেই পারবো না। দেয়ার ইজ নো হোপ ফর দিস। না না, এই মেশিনটার প্রভাব কয়েক ঘন্টা থাকে, ওকে দেখা যাবে। খুব বেশি হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, মানে কাল রাত থেকেই ওকে দেখতে পাওয়া শুরু হয়েছে। আর ও যদি দ্বিতীয়বার অদৃশ্য হতে চায়, তাহলে ওকে এখানে এসে এই মেশিনের মধ্যে আবার দাঁড়াতে হবে। না, আমার মেশিনের মধ্যে গুলি চালিও না। না, একবার মেশিন যদি চালু হয়ে যায় না, না, তাহলে ও পালিয়ে যাবে। না না না, ডক্টর না, সুলতান না, ছাড়ুন, দাঁড়াও, সরে যান। please, please, দাঁড়াও। আরো একবার হেরে গেলি ইন্সপেক্টর। দেখলেন ডক্টর, আপনার জন্যই কিন্তু দাঁড়া পালিয়ে যেতে পারলো। আপনি আমার হাত আটকালেন কেন? I am sorry. I am sorry. কিন্তু আমি আমার মেশিনকে কিভাবে নষ্ট করতে দিতাম? How do I allow people to destroy my machine? আমার সারা জীবনের উপার্জন। আমি দাঁড়া বলছি ইন্সপেক্টর। আমায় মারার জন্য তুমি অনেক চেষ্টা করেছ, কিন্তু এবার তোকে মারার চেষ্টা আমি করব। আর আমার চেষ্টা কখনো বিফলে যায় না। এই জন্য এবার মরবার জন্য তৈরি হ। তুই মরবি, আর অবশ্যই মরবি। তুই অবশ্যই মরবি। তৈরি থাকবি। দেখো, দাঁড়াকে দেখা যায় না, কিন্তু ওর হাতে যে অস্ত্র থাকুক না কেন সেটাকে অবশ্যই দেখা যাবে।
আর যদি তোমরা হাওয়ায় ঝুলে থাকা কোনো অস্ত্র দেখতে পাও তাহলে তোমরা তার ঠিক নিচে শুট করবে, বুঝতে পেরেছো? ইন্সপেক্টর সীমা, সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে? হ্যাঁ স্যার। স্যার, হাবিলদারদের বাড়ির চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িতে ঢোকার যে কটা সম্ভাব্য রাস্তা রয়েছে সব কটাতেই কড়া নজর রাখছে। এইবার যদি তারা বাড়ির ভেতরে ঢোকে না স্যার, তাহলে ও বেঁচে পালাতে পারবে না। দাদাকে সাধারণ ভেবো না, ও এত বোকা নয় হাতে একটা হাতিয়ার নিয়ে আসবে। ওর অদৃশ্য থাকাটাই একটা বড় অস্ত্র। কি হলো? কি হলো? কি হয়েছে? জানি না স্যার, হঠাৎ করে পড়ে যায়, মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে। তার মানে তারা এখানে পৌঁছে গেছে। দরজার আওয়াজ, এসব দাঁড়ার চাল আমাদের এখানে আটকে রেখে দরজা দিয়ে ঢুকে গেছে। চলো। বাগানের মাটি ওর পায়ে লেগে আছে, এই দেখো ওর পায়ের ছাপ। তার মানে ও ভেতরে এসে গেছে। সবকিছু তৈরি রাখো, পাউডার, লঙ্কার গুঁড়ো, আটা, চাদর, এগুলোই একমাত্র উপায় ওকে ধরার। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, পায়ের চিহ্ন এখানে শেষ হয়ে গেছে। তার মানে হলো দাঁড়া এখানেই স্যার। বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দাও। দাঁড়া, আমি জানি তুমি এখানে আছো। পালাবার সমস্ত রাস্তা এখন বন্ধ। কোথায় খুঁজবো তোকে? দাঁড়া, সামনে এসো। দাঁড়া, পালাবার সমস্ত রাস্তা বন্ধ। তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আমি 5 বছর পাগলা গারদে নিশ্চয়ই কাটিয়েছি, কিন্তু আমি এতটা পাগল নই যে নিজেকে তোমাদের হাতে তুলে দেব। তোমাদের কোনো লোক আমাকে আটকাতে পারবে না। আওয়াজটা এখন ওপর থেকে আসছে। সীমা, তুমি ওপরে যাও, আমি নিচে থেকে দেখছি। একটা গুলি নষ্ট হলো তো ইন্সপেক্টর? হ্যাঁ, সীমা, সীমা, গুলি চালাও, গুলি চালাও। ও আমার কলার ধরে রেখেছে, ও আমার পিছনে আছে। না স্যার, আমি গুলি চালাতে পারবো না স্যার। সীমা, গুলি চালাও। স্যার না স্যার, আমি গুলি চালাতে পারবো না স্যার। ও আমার পিছনে আছে। সীমা, সীমা, তুমি গুলি চালাও। স্যার, আমি দেখতে পাচ্ছি না, গুলিটা আপনার লেগে যাবে স্যার। আরে দেখতে পেলে তবে তো গুলি চালাবে না। আটা, আটা ফেলো, আটা ফেলো। আটা আনো, চলো। আমি মারতে এসেছিল বেটা। আটা, স্যার, আই ওকে? হ্যাঁ, হ্যাঁ। স্যার, ওর গায়ে আটা লেগে গেছে স্যার, এখন ওকে দেখা যাচ্ছে স্যার। সীমা, আমার আমার বন্দুক, আর বন্দুক। দাঁড়া। সমস্ত আটা ধুয়ে গেছে, এবার আমাকে আর কেউ দেখতে পাবে না। এই দরজার ভিতর থেকে জলের আওয়াজ আসছে। দাঁড়া, ওখানেই আছে। শাওয়ারটা এখানে পড়লো, তার মানে দাঁড়া এখানেই ছিল। দাঁড়া, সামনে এসো, তা না হলে গুলি করে দেবো। যখন আমায় দেখতে পাবি তখনই তো চালাবি গুলি। আমি আসবো না সামনে, চালা গুলি। ফায়ার! দাঁড়া!
মনে হচ্ছে ও মারা গেছে। এত তাড়াতাড়ি আমাকে মারা যায় না, অনেক লম্বা রাস্তা। এই জন্য একজন সুন্দরী সঙ্গীর দরকার। দাঁড়া! সেই সঙ্গী হলে তুমি। দাদা, আমি তোমাকে ছাড়বো না।